হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। সো আজকে আমরা যে ডিজাইনটি করবো সেটি হচ্ছে একটি বিয়ার বোতলের লেবেল ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আমি আমার লেভেল ডিজাইনের সাইজটা দেখে নিচ্ছি। এখানে উইড হচ্ছে 16 ইঞ্চি এবং হাইট হচ্ছে 7 ইঞ্চি এবং টাইটেল হচ্ছে যে নামটি হবে বিয়ারের টাইটেলের সেটা হচ্ছে ইমপ্রি। সো আমি এখানে উইড এবং হাইটকে 4টি ভাগে ভাগ করে নেব আমার লেভেলটি ডিজাইনে সহজ করার জন্য। সো ফার্স্টলি আমি রেক্টেঙ্গেল টুলে চলে যাব। রেক্টেঙ্গেল টুল থেকে জাস্ট ক্লিক করব। এখানে আমি হাইট দেবো 7 ইঞ্চি এবং আমি এখানে উইডথ দেবো 6 ইঞ্চি। দেন আমি ওকে ক্লিক করব। তো আমার ফার্স্ট আমি যেহেতু 4টি ভাগে ভাগ করব তো আমি ফার্স্ট পার্টটি হয়ে গিয়েছে। দেন এগেন আমি এখানে রেক্টেঙ্গেল টুলে যাব। দেন আমি জাস্ট ক্লিক করব। এখানে আমি উইডথ দেবো 2 ইঞ্চি এবং হাইট 7 ইঞ্চি। দেন প্রেস ওকে। হুম তো আমার ফার্স্ট দুইটি পার্ট হয়ে গিয়েছে। দেন আমি দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টার প্রেস করে আমি এই দুটোর কপি করে নেব। কপি করে ড্র্যাগ করে দেব। সো ড্র্যাগ করে নিলাম। দেন আমি চারোটা সিলেক্ট করে এদিকে নিয়ে আসছি। সো এবার আমার সাইজ অনুযায়ী হয়ে গিয়েছে। আমার সাইজটি ছিল উইডথ 16 ইঞ্চি এবং হাইট 7 ইঞ্চি। সো আমি আপনাদের প্রপার্টিতে দেখাচ্ছি। আমার উইডথ 16 ইঞ্চি এবং হাইট 7 ইঞ্চি আমার প্রপারলি হয়ে গিয়েছে। এবার আমি জয়েন্ট পয়েন্ট এখানে দেবো জয়েন্ট পয়েন্ট। সো আমি জয়েন্ট পয়েন্টটা বাম পাশে দেবো। সো জয়েন্ট পয়েন্টটা আমি এখানে অল্টার প্রেস করে জাস্ট এটা ড্র্যাগ করবো। ড্র্যাগ করে এটা কপি করে নেবে এই পাশে। কপি করে নিলাম। এটা আমি বরাবর বসিয়ে নিই। দেন আমি এখানে চলে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে আমি এখানে এই যে ডান দিকে লকটি রয়েছে সেটি লক করে দেব এবং আমি এখানে হাইট উইডথ রাখবো 1 ইঞ্চি। সো আমি 1 ইঞ্চি করে আমি জাস্ট এটা ক্লিক করে দেবো। 1 ইঞ্চি না 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি জয়েন রাখবো। সো হয়ে গিয়েছে।
সো আমার লেভেল ডিজাইনটি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি শেয়ার করবেন এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।